HSC exam, English second paper, narration. He said to me, সে আমাকে বলল, what কি do you want তুমি চাও? What do you want তুমি কি চাও? He asked me, সে আমাকে জিজ্ঞেস করলো, what কি I wanted আমি চেয়েছিলাম। He হচ্ছে said রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, me হচ্ছে said রিপোর্টিং ভার্বের অবজেক্ট। WH কোয়েশ্চন WH ওয়ার্ড দিয়ে এই বাক্যটি শুরু হয়েছে। WH কোয়েশ্চন, এই বাক্যটিকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করতে গেলে হোয়াটকে হোয়াটই রাখতে হবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই বাক্যে হোয়াট হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন, কিন্তু এই বাক্যে হোয়াট হচ্ছে কনজাংশন। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিকে হি রাখলাম। সেড রিপোর্টিং ভার্ব, এর পরিবর্তে আস্কড। কেন? এই বাক্যটি রিপোর্টেড স্পিচ, এই বাক্যটি ইন্টারগেটিভ সেন্টেন্স, এই জন্য এখানে আস্কড মানে জিজ্ঞেস করেছিল। অবজেক্টের কোনো পরিবর্তন নাই মি, তাহলে হোয়াটের কোনো পরিবর্তন নাই হোয়াট। যদি এখানে হোয়াট না থাকতো, ডু দিয়ে শুরু হতো বাক্যটি, তাহলে কি হতো? ইফ হতো। এবার ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এটি সাবজেক্ট, কাকে ফলো করবে? এই মি অবজেক্টকে ফলো করবে। কার অবজেক্ট? এই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। এখন এই ইউ এর তিনটে রূপ লিখলাম। ইউ তুমি, ইউ তোমাকে, ইউর তোমার। এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, এটা পজেসিভ ফর্ম। আবার মির তিনটা রূপ লিখলাম। আই আমি, মি আমাকে, মাই আমার। আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, মাই হচ্ছে কি পজেসিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই ইউটা কোন ইউ? এই ইউ, এই সাবজেক্টের এই ইউ। তাহলে এর সোজা কি আছে? আই, তাহলে এখানে আই হবে। সাবজেক্ট প্লাস ভি ওয়ান, ইউ হচ্ছে সাবজেক্ট, ওয়ান হচ্ছে ভি ওয়ান, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করতে গেলে পাস্ট ইনডেফিনিট বানাতে হবে। তাহলে আই, আয়ের পর ওয়ান্টের ভি টু হচ্ছে ওয়ান্টেড। সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কি চেয়েছিলাম।